সম্মানিত শ্রদ্ধেয় মাননীয় বাংলাদেশ জামায়াত ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির, মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট রুহুল আমিন, সম্মানিত শ্রদ্ধেয় মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রাসেল, সম্মানিত দায়িত্বশীল এলাকার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নার ওয়াদখিল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে বলছেন, সকল মানুষকে দুনিয়া থেকে চলে যেতে হবে। চলে যেতে হবে, এটাই হলো সবচেয়ে বড় কি সত্য। আল্লাহ বলছেন, আমি সবার উজুর, সবার প্রাপ্তি, দুনিয়া যে যা করেছে তা আমি বুঝিয়ে দেব। কার কথা এটা? বুঝিয়ে দেব। এর মাঝে ফামাং জুহিজি আনিন নার, যে জাহান্নাম থেকে মুক্তি পেল, ফাকাদ ফাজ, সেই সফল হলো। খুবই গুরুত্বপূর্ণ কথা। আমাদের একই পরিবারের দুইটি ভাই, মাহফুজ এবং হাফেজ। একজন মফিজ, একজন তো হাফেজ। আলহামদুলিল্লাহ, ওনারা দুনিয়া থেকে চলে যাবেন, এটাই স্বাভাবিক, চলে গেছেন আল্লাহর দরবারে। কিন্তু দুর্ভাগ্যজনক, দুঃখজনক ঘটনা যেটা, সেটা হলো যে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। রমজানের দিন তারা শাহাদাত বরণ করেছেন আল্লাহর দরবারে, দিনের খাতিরেই তারা মৃত্যুবরণ করেছেন। সেই হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আল্লাহ তাআলা তাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। তার শোক সপ্তন্ত পরিবারকে আল্লাহ তাআলা সাবরে জামিল দান করুন। দুর্ভাগ্য যে আমাদের সামনে তাদের মাসুম বাচ্চা আছেন, এখনো তারা বুঝে উঠতে পারেন নাই আসলে তাদের আব্বা কোথায় আছে, কি হয়েছে, এবং তাদের যে পরিবার যে আছে, পরিবারও জানে না ওদের ভবিষ্যৎ তাদের কি হবে। তো সবকিছু মিলেই তাদের এই কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দেয়, আর তাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা সহজ জীবন যাপনের একটা ব্যবস্থা করে দেয়। বাংলাদেশ জামায়াত ইসলামী এমনিতে একটি মানবীয় সংগঠন। আমরা সমস্ত মানুষের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনার সাথে একমত হই। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করি সে পরিবারগুলোকে, মানুষগুলোকে সহযোগিতা করার জন্য। আর এই ভাইটি যেহেতু দিনের খাতিরেই ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, আমরা ইনশাআল্লাহ এই পরিবারের দুঃখ কষ্টের সাথে একমত হব, দেখব। চিকিৎসার ব্যাপারে সকল দায়িত্ব জামাত নিয়েছে, কিছু কেন্দ্র করেছে, কিছু জেলা সংগঠন করেছে। ভবিষ্যতে যদি কোনো কিছু প্রয়োজন হয় ইনশাআল্লাহ এটা জেলা কেন্দ্র মিলে আমরা করবো ইনশাআল্লাহ। পরিবারটাকে আমরা অসহায় অবস্থা ছেড়ে দেব না, এইটুক ব্যাপারে আমরা মনে করি। পরিবারের দেখভাল করার জন্য, তাদের পরিবার যেহেতু চলতে পারে সে ব্যবস্থা করার জন্য ইনশাআল্লাহ আমরা দায়িত্ব নেব। কিন্তু যে বিষয়টা বলতে চাই যেটা, সেটা হলো যে যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে এদের সঠিক বিচার হওয়া দরকার। আমি আস্তে আস্তে এমপি মহোদয়কে বলছিলাম যে কারা কারা অ্যারেস্ট হয়েছে, এই বিষয়টা দেখা দরকার। প্রশাসনের উপর চাপ প্রয়োগ করা দরকার, যাতে করে প্রশাসন যারা অ্যারেস্ট হয় নাই তাদেরকে যেন অ্যারেস্ট করে, গ্রেফতার করে, এবং আইনের আওতায় এনে যেন তাদের বিচার করা হয়। আর ভবিষ্যতে বিএনপি নামক দুর্বৃত্তরা যারা কাণ্ড ঘটিয়েছে তারা যেন ভবিষ্যতে আর কোনো কাণ্ড ঘটাতে না পারে, সেই জন্যই সে বিচার করতে হবে। আমরা আজকের এই কবরস্থানের এই জায়গায় দাঁড়িয়ে আমরা শপথ বলবো না, আমরা মনে করি যে এটা আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের নৈতিক দায়িত্ব যে এই জাতীয় দুর্বৃত্তপনা যারা করবে তাদেরকে প্রতিহত করা। আমরা অনুরোধ করতে চাই, দাবিও করতে চাই, ভবিষ্যতে যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না হয়, কোনো বাচ্চা, মাসুম বাচ্চাকে যেন তারা এতিম হইতে যেন না হয়। এই বিষয়গুলোর দিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ, এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যারা, তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য জামাত ইসলাম প্রস্তুত থাকতে হবে।
সোজা কথা, আমাদের কথা বুঝাইতে পারছে কিনা আপনাদের? এই মানুষ আমাদেরকে ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি বানিয়েছে, আমাদের উপর আস্থা স্থাপন করেছে। মানুষের জান মালের নিরাপত্তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। কি বলেন আপনারা? এই জন্যই তো ভোট দিয়েছে নাকি? আপনারা ভোট দিলাম, এমপি বানালাম, জনপ্রতিনিধি করলাম, কিন্তু আমাদের দুঃখ কষ্টের মাঝে আপনাকে পাওয়া গেল না, এই জন্য তো মানুষ আমাদেরকে ভোট দেয় না। সুতরাং আমরা যারা সন্ত্রাসী কার্যকলাপ করছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামী একটি সুশৃঙ্খল দলের নাম, গণতান্ত্রিক একটি দলের নাম, এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করণীয় দরকার আমরা করবো ইনশাআল্লাহ।